ছোট বড় সকলের প্রিয় জর্দা পোলাও। ঘরে থাকা সামান্য উপাদান দিয়ে আজকে আমরা এটি তৈরি করে দেখাবো। প্রথমে ফুটন্ত পানির মধ্যে স্যাফরন গুঁড়ো দিয়ে দিতে হবে। কিছু সময় জাল করলেই গুঁড়োটি চারদিকে ছড়িয়ে যাবে এবং দেখবেন রং বেরোতে শুরু করেছে। এবার ওই পানির মধ্যে পোলার চালগুলো দিয়ে দিতে হবে। যেহেতু আমরা এটা বাসমতি চালের জন্য তৈরি করছি না, তাই পোলার চাল ধুয়ে দিয়ে দিলেই চলবে। এটা ফুটতে থাকুক, এরই মধ্যে আমরা একটি মালটা কেটে সেখান থেকে জুস বের করে নিব। এতে করে জর্দার স্বাদ বাড়বে এবং একটি সুন্দর ঘ্রাণ আসবে। দেখুন, ৬-৭ মিনিট জাল করার পরেই চালটি 70% হয়ে গিয়েছে। এটিকে ছেঁকে একটি পাত্রে রেখে দিব কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য। পোলাওটি ঠান্ডা হতে থাকুক, তার মধ্যে আমরা বাকি কাজগুলো সেরে নিব। চুলায় প্যানটি বসিয়ে প্যানটি গরম হওয়ার পরে তার মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিতে হবে। আমরা এখানে 4 চামচ ঘি ব্যবহার করেছি, কারণ আমাদের চালের পরিমাণ 1 কাপ। চাল বেশি হলে আর একটু ঘি ব্যবহার করা যেতে পারে। এরপরে আমরা একটি বড় এলাচ এবং 4-5টি দারচিনি এখানে দিয়ে দিয়েছি। এগুলো নাড়াচাড়া করে এরই মধ্যে কিশমিশ দিয়ে দিব। এটি একটু হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা চিনি দিয়ে দিব পরিমাণ মতো। চিনি আপনারা কম বেশি দিতে পারেন, যেহেতু সবার চিনি খাওয়ার অভ্যাস এক নয়। মিষ্টি বেশি খাওয়ার কারণে আমরা একটু মিষ্টি বেশি ইউজ করেছি। দেখুন, এবার সব কিছুর সঙ্গে মালটার যে জুসটি আমরা করেছিলাম ওটা মিশিয়ে নিব। এবার সব কিছু একত্রে ভালোভাবে মেশাতে হবে এবং কিছু সময় ঢেকে রাখতে হবে। 5-6 মিনিট ঢেকে রাখার পরেই চিনিটি গলে এরকম হয়ে যাবে। চিনিটি গলে হালকা টেনে আসলেই তার মধ্যে আমরা সেই 70% করে রাখা পোলাওটি দিয়ে দিব। এ সময় চুলার আঁচটি লো করে রাখতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে। চিনির সাথে যেন ভালো করে মিশে যায় পোলাওটি। আস্তে আস্তে দেখা যাবে এটা থেকে হালকা পরিমাণে পানি বের হয়েছে। এখন আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে চারদিকে লবণটি মিশিয়ে ঢাকনাটি দিয়ে অপেক্ষা করব। অপেক্ষা করতে থাকলে 7-8 মিনিট পরেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার জর্দা পোলাও। খুবই অল্প পরিমাণ জিনিস দিয়ে তৈরি করা এই জর্দা পোলাওটি খেলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয়েছে।